বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে পশ্চিমবঙ্গে জনগণনা বা সেলফ এনুমেরেশন শুরু হয়েছে। তো এই এনুমেরেশন বা জনগণনা তোমরা কিভাবে মোবাইল দিয়ে করবে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তোমরা মোবাইলের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। এখানে তোমরা সার্চ করবে ac.census.gov.in, এটা লিখে তোমরা জাস্ট সার্চ করবে। সার্চ করার পরে তোমাদের সামনে সেলফ এনুমেরেশনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা স্টেট বা রাজ্যটিকে এখান থেকে সিলেক্ট করে নেবে, তারপর ওকেতে ক্লিক করবে। তারপরে তোমাদের নাম দিতে হবে পরিবারের প্রধানের। এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, যে এখানে তোমরা পরিবারের যে গার্জিয়ান অথবা হেড রয়েছে দিয়ে দেবে। আর কেউ যদি বিবাহিত হয়ে থাকো, আমার মতে প্রত্যেকে আলাদা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? আলাদা করে একসাথে করলে আমার মতে অতটা ভালো নয় এবং সরকারি সুযোগ সুবিধা হয়তো নাও পেতে পারেন। তাই অবশ্যই যদি বিবাহিত হয়ে থাকো আলাদাভাবে করবে। এখানে আমি আমার নাম দিয়ে দেবো, দেওয়ার পরে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো, তারপরে এখানে ক্যাপচারটি দিয়ে দেবো। ক্যাপচারটি দিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে এখানে ক্লিক করবে। তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে। বন্ধুরা, ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে বলবে। এখানে ল্যাঙ্গুয়েজটা তোমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবে। তোমাদের বাংলা সিলেক্ট করার পরে এখানে ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচার দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। বন্ধুরা, এরপরে তোমাদেরকে এখানে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের জেলা এবং পিনকোডটা দিয়ে দেবে। পিনকোড দিয়ে দেওয়ার পরে এখানে যে তোমাদের যে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থানের নাম দিতে হবে। এখানে তোমরা তোমাদের ঠিকানাটা দিয়ে দেবে। আমি এখানে আমার ঠিকানাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পোস্ট অফিস দিয়ে এখানে অনুসন্ধান করতে পারো। এখানে আমি অনুসন্ধানে ক্লিক করার পরে নিচে একটা ম্যাপে আমার যে তথ্যটা দিলাম, এখানে আমার বাড়িটা শো করবে কোথায় আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমার বাড়িটা শো করছে। এখানে এই যে গোল মতো বল রয়েছে, এখানে তোমরা সিলেক্ট করবে, করলে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরা, তারপরে নিচে যে অবস্থান নিশ্চিত করুন এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপর আর একটা অপশান পাবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপরে হ্যাঁতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে যে প্রশ্নগুলো চেয়েছে, এখানে 33টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে সেন্সাস গৃহ, এখানে দেখতে পাচ্ছ সেন্সাস গৃহের মেঝের উপাদান কি রয়েছে। এখান থেকে তোমরা অনেকগুলো অপশান পাবে, যেটা তোমাদের হবে সঠিক তাদের এখানে দিয়ে দেবে। আমি আমারটা দিয়ে দেবো। দেওয়ার পরে সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, তোমাদের যে বাড়ি রয়েছে বাড়িটা কি দিয়ে তৈরি, এখান থেকে তোমরা দিয়ে দেবে। আমি আমারটা দিয়ে দিলাম। তারপর সেন্সাস গৃহের যে ছাদ রয়েছে, তোমাদের বাড়ির ছাদ কী দিয়ে তৈরি, তাই এখানে অনেকগুলো অপশান রয়েছে, তোমরা দিয়ে দেবে। তারপর এখানে তোমরা পাবে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, যেটা তোমাদের হবে তোমরা দিয়ে দেবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপর হ্যাঁতে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের সামনে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য এখানে দিতে হবে। পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা এখানে তোমরা দিয়ে দেবে। যেহেতু আমি আলাদা করে অ্যাপ্লাই করছি, তাই আমি আমার পরিবারের সদস্যের সংখ্যা দিয়ে দেবো 2 জন। তোমাদের যেটা হবে সঠিক দিয়ে দেবে। তারপরে এখানে পরিবারের প্রধানের নামের নির্বাচিত ভাষা, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, যে পরিবারের প্রধানটি রয়েছে এখানে লিখলে অটোমেটিক এখানে বাংলা হয়ে যাবে। এই বাংলাটিকে এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে লেখার পরে। তারপরে নিচে চলে যাবে, পরিবারের প্রধানের লিঙ্গ কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবে, যেটা হবে। তারপরে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত কি বা অন্যান্য কিনা তোমরা এখানে সিলেক্ট করবে। এখানে তোমাদের কাস্ট এবং এসসি এইটা যে হবে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে অন্যান্য সিলেক্ট করব। অন্যান্য সিলেক্ট করার পরে নিচে এই গৃহের মালিকানার বিবরণ, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশান রয়েছে, নিজের, ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, এখানে বিভিন্ন অপশান রয়েছে। আমি এখানে নিজের সেভ করে নেব। তারপরে এখানে আরেকটা অপশান রয়েছে বাসযোগ্য ঘরের সংখ্যা। এখানে বাসযোগ্য ঘরের সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে রুম বোঝাচ্ছে যেখানে মানুষ বসবাস করে। তো আমি এখানে আমার রুম দিয়ে দেবো। তারপরে এখানে বলছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা তোমরা দিয়ে দেবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে তোমরা ক্লিক করে হ্যাঁ করে দেবে।
এরপরে তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে তোমরা নিচে পেয়ে যাবে। পানীয় জলের প্রধান উৎস, এখানে পানীয় জলের প্রধান উৎস তোমরা সিলেক্ট করে নেবে। এখানে আমি এই অপশানটিকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। টিউবওয়েল, এখান থেকে এটিকে সিলেক্ট করে নেব। তারপর নিচে পানীয় জলের উৎসটি কোথায়, এখানে বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। বন্ধুরা এখান থেকে আমি, যেহেতু আমার বাড়ির কাছেই রয়েছে, তো আমি এখান থেকে বাড়ির কাছে সিলেক্ট করে নেব। এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে বলতে এখানে যদি টিউবওয়েলটি বাড়ির ভিতরে হয়, পুরো বাড়ির ভিতরে, তাহলে এটা সিলেক্ট করবে। বাড়ি থেকে মিনিমাম 500 মিটার দূরে হলে দ্বিতীয়টা সিলেক্ট করবে, আরও দূরে হলে তাহলে এই দূরে সিলেক্ট করবে। আমি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করলাম। এবার আলোর প্রধান উৎস, এখানে আমাদের বিদ্যুৎ সিলেক্ট করে নেব। তারপরে শৌচালয়ের উপলব্ধতা আছে কি তোমাদের বলছে, তো এখানে তোমরা সিলেক্ট করে নেবে। আমি প্রথমটিকে সিলেক্ট করে নেব, তোমরা পরে সিলেক্ট করে নেবে। এখানে বলছে শৌচালয়ের ধরন, ফ্লাশ, ফ্লাশ, শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত। আমাদের কুয়ো পায়খানা, তো এখানে আমি এটা সিলেক্ট করে নেব। একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, অনেক ধরনের অপশান আছে বন্ধুরা, এখানে তোমরা সিলেক্ট করে নেবে। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, এখানে বলছে ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এবারে বলছে বাড়ির মধ্যে যদি স্নান করার জায়গা থাকে এখানে দিতে হবে, যদি না থাকে তো না দেবে। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার রান্নাঘরে এলপিজির যে ব্যবহারটা রয়েছে তা এখানে দিতে হবে। এলপিজি রান্নার গ্যাসের সংযোগ আছে, এলপিজি রান্নার গ্যাসের সংযোগ নেই। তো যেটা তোমাদের হবে তোমরা দিয়ে দেবে। আমি এখানে আমারটা সিলেক্ট করলাম। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, বন্ধুরা এখানে তোমরা দিয়ে দেবে, আমি দিয়ে দেবো আমারটা, ব্যাস। এবারে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করে হ্যাঁ করতে হবে। বন্ধুরা এরপরে তোমাদের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, এখানে তোমাদের বলছে রেডিও, ট্রানজিস্টার যা আছে তোমরা দিয়ে দেবে, আমাদের নেই তো না দেব। টেলিভিশন যদি থাকে তোমরা দিয়ে দেবে, টেলিভিশন নেই, না করব। ইন্টারনেট উপলব্ধতা আছে, হ্যাঁ, তো কিসে ব্যবহার করো, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, যেটা হবে তোমরা দিয়ে দেবে। ল্যাপটপ কম্পিউটার আছে বাড়িতে, না, নেই, তো না করে দেবো। এবারে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোনের, হ্যাঁ, শুধুমাত্র এখানে অনেকগুলো অপশান রয়েছে, শুধুমাত্র মোবাইল আমি সিলেক্ট করব। বন্ধুরা এবারে বলছে সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল ও মোপেড, যেটা হবে তোমরা দিয়ে দেবে, কোনোটাই নেই, দেবো আমি। 4 চাকার গাড়ি, জিপ, এখানে বলছে 4 চাকার গাড়ি, জিপ, এখানে আমি না করে দেবো। পরিবারটি প্রধানত খাদ্যশস্য গ্রহণ করে, আমি যে ধানজাত দ্রব্য, তোমরা চাইলে এখানে অনেক কিছু রয়েছে দিয়ে দিতে পারো। এবারে তোমাদের মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলে এখানে শো হবে। এবারে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে তোমাদের সামনে যেগুলো তোমরা ফিল আপ করেছো প্রিভিউ শো করবে। তো আমি সম্পূর্ণ এখানে দেখে নিলাম, দেখার পরে জাস্ট এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তো আমি এখানে নিশ্চিত করে হ্যাঁ করব, এখান থেকে হ্যাঁ করে সাবমিট করে দেবো। দিলে তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, তোমরা দেখতে পাবে আপনার স্বগণনা আইডি হলো এইটা, এখানে তোমাদের আইডি হয়ে এসে যাবে, তোমরা এটিকে স্ক্রিনশট মেরে রেখে দেবে, ব্যাস তোমাদের জনগণনা হয়ে গেল। এইভাবে তোমরা চাইলে খুব সহজে মোবাইল দিয়ে জনগণনা করে নিতে পারো।